হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। তো কি বলবো, মানে বলার ভাষা নেই। আমি কেমন আছি আমি বলতে পারছি না। আমার মানে শরীর ঠিক আছে, কিন্তু ভয়েসটা বলতে মানে শুনতেই পারছো তোমরা, ভীষণই খারাপ। এত ঠান্ডা লেগে গেছে, পুরো মানে একদম গলা ভার হয়ে আছে, সর্দি কাশি আর প্রচণ্ড পরিমাণে গলা বসে যাওয়াতে আজকে ভয়েস ওভার দিতে বন্ধুরা ভীষণ কষ্ট হচ্ছে। তাই জন্য একটু শর্ট ভিডিও বলতে পারো তোমাদের কাছে নিয়ে এসেছি। তো প্লিজ বন্ধুরা মানে পুরো ভিডিওটা দেখে নিও আর কমেন্ট করো কেমন হয়েছে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিও, আবারও বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, এবার হচ্ছে সকাল সকাল হচ্ছে রেড টি করছি, তার সাথে আমি দিয়ে দিচ্ছি ওটা লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে দারচিনি যে ডাস্ট করে রেখেছিলাম সেটা। তো এই দেখো এখন সকাল সকাল চা খেয়ে নেব। আর এদিকে আজকে স্যাটারডে, আজকে সম্পূর্ণ দিনটা একটু অন্যরকম করেই কাটাবো। তো এই জন্য তোমাদের দাদাভাই আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আগে আগে, আর মেয়ে আর ছেলে ঘুমিয়ে আছে। তো চলো গ্রিল বারান্দায় মানে আমার দোকান ঘরে বসে আগে চাটা খেয়ে নিই। মুখটা দেখি, মুখটা। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, কি মিত্তি, কি মিত্তি, কি মিত্তি। মুখটা তো একদম মিত্তিতে ভরে গেছে। ওঠো ওঠো ওঠো। তো প্রতিদিনের মতন আজকে দিনটা বলতে পারো একটু আলাদা, শনিবার। তো মেয়ের হচ্ছে একটা কাজে যাচ্ছে, সেটা কোথায় চলো দেখতে পারবে। একটা ইম্পর্টেন্ট কাজ এটা, মানে হচ্ছে চলো বন্ধুরা দেখতে দেখতে বলছি। আর আজকে কোথায় কোথায় যাব তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো চলো বন্ধুরা, প্রিয় মানে বন্ধুরা আমার, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো মেয়ে সামনে বসতে চায়, আর মানে সামনে একটু হাওয়া লাগে, তো তোমাদের দাদাভাই কিছুতেই নেবে না, তবু ও জোর করে সামনে বসলো। তো এবার দেখো আজকে কিন্তু ওয়েদার ভীষণই ভালো। হ্যাঁ, 5 বছরে? আচ্ছা আচ্ছা। 5 বছর হবে। আগস্টে কমপ্লিট, 2 বছরের কোর্স তো কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার এমনি কলেজে ভর্তি হবে। তোমার মেয়ে ক্লাস 9-এ, 8-এ সায়েন্স স্যারের কাছে পড়ছে? না, শুরু করে নেই, শুরু করবে সোমবার থেকে। তো বন্ধুরা মোটামুটি যে যে জানো শেষে বুঝতেই পেরেছো, এটা হচ্ছে একটা ভিটামিন অয়েল খাওয়ানো হয় 5 বছর অবধি বেবিদেরকে, ওটা দিতে হয় ছেলে মেয়ে উভয়কেই। আর এটা হচ্ছে 6 মাস অন্তর অন্তর দিতে হয়। তো এটাই আর কি 6 মান্থ আফটার মেয়ের এই মানে ভিটামিন অয়েলটা খাওয়ানোর ছিল। তো দিয়ে দিয়েছি, আর আমি ভাত বসিয়ে গিয়েছিলাম। তো এবার দেখছি এসে আগে হুড়পাড় করে যে ভাতটা ঠিক আছে কি না। তো দেখছি একদম নর্মাল আছে, কোনো প্রবলেম নেই, মানে নিচে অনেকটা লেগে যায় অনেক সময়। আর যেহেতু কাছাকাছি, তো আমি এই জন্য ঝট করে তোমার দাদাভাইয়ের সাথে গিয়েছি আর চলে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর মেয়েকে নিয়ে একটু বুক নিয়ে বসিয়েছিলাম, কেননা সামনের শনিবারে একটা হচ্ছে ওয়ার উৎসবের যে আবৃত্তি একটা প্রতিযোগিতা আছে, সেটাতে মেয়েকে পার্টিসিপেট করানোর আমার ভীষণই ইচ্ছা। তো সেই জন্য মেয়েকে নিয়ে ওই একটু আবৃত্তিটা একটু লার্ন করাচ্ছিলাম। আর এবার যেটা করবো আর কি, মাছ নিয়ে নিয়েছি, দুপুরে রান্না তৈরি করব। এখন দুপুরে রান্নায় আজকে মানে আজকে ভাত করা হয়ে গেছে, ভাত উপর করে নিয়েছি, আর মাছ নিয়েছি চিংড়ি মাছ। তো চলো বন্ধুরা দেখো ভিডিওটা। তারপর তোমাদের দাদাভাই দোকান চলে গিয়েছিল, তারপর আমি মেয়েকে পড়িয়ে এই দেখো এখন মাছ নিয়ে নিয়েছি। আর মাছ নিয়ে নিয়েছি বলতে আজকে শনিবার, এখানে কোনো মাছই আসেনি জানো তো। একদম শেষে বলতে পারো বেলা 1টার সময় এসছে হচ্ছে চিংড়ি মাছ। তারপর আমি মানে খুব হুড়পাড় করে আমি হচ্ছে মাছটা রান্না করেছি। আর এদিকে আমার শাশুড়ি মা সমস্ত চালের গুঁড়ো রোদে দিয়েছে, শ্বশুরমশাই রোদে বসে আছে, মেয়ে খেলা করছে। মানে এইরকম টাইমটা খুব কম হয় মেয়ের, কেননা স্টাডির মধ্যে থাকে, টিউশন এগুলোর মধ্যে ব্যস্ত। আর আমি এদিকে লেগে গেছি কাপড় কাচতে, কেননা মেয়ের স্কুলের ড্রেসগুলো সেই জন্য মানে ও একটু মানে পরিষ্কার করে নিতে হবে শনিবার রবিবার এই 2 দিন ছুটি থাকাতে। আর আজকে কিন্তু মেঘের মানে আবহাওয়ার খবর বলতে পারো খুবই ভালো, পুরো রোদ উঠেছে দেখো, ঝলমলে আকাশ। সেই জন্য মেঘে একদম ভালো করে স্নান করিয়ে চুল এলোমেলো কিন্তু তবুও রোদে বসিয়ে দিয়েছি চুল শুকানোর জন্য। আর এদিকে তোমাদের দাদাভাই গতকালের কিছু জামা কাপড় সেগুলো রোদে দিয়েছে, আর আমি কিন্তু ছেলের স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়েছি। তারপরে চলে আসছি কিচেনে আবারও। তো এবার ভালো করে হুড়পাড় করে মানে খুব তাড়াতাড়ি আর কি মাছগুলো মানে বেছে ধুয়ে ভেজে নিয়ে তারপরে আমি এই যে কুয়াশ আর আলু দিয়ে, এটা হচ্ছে মাখা মাখা একটা সবজি, তার মধ্যে একটু টমেটো দিয়েছি। তো এই সবজিটা কিন্তু নিরামিষের মতন করেই করা হয়, মানে পেঁয়াজ দিই না যেহেতু, শুধু মাছ দিয়েই করি আর কি। আর এপাশে একটা বলতে পারো একটা ভেজ ফ্রাই,
মানে গলার অবস্থা এত খারাপ না, বলতে ভীষণই কষ্ট হচ্ছে। মানে এর মধ্যে আলু, শিম, একটু বেগুন আর একটু মটরশুঁটি আর একটু মূলো, এগুলো দিয়ে সমস্ত একসাথে ফ্রাই করে নিয়েছি। তো রান্না বলতে পারো পুরো শেষের দিকে, তো এই জন্য গরম গরম একদম ছেলেকে ভাত বেড়ে দিয়েছি। ছেলে খেয়ে নিবে, তারপর আমরাও খেয়ে নিব। তো চলো বন্ধুরা, দেখো ছেলেকে এখন ভাত বেড়ে দিচ্ছি, আর এ পাশে আবার তোমাদের দাদাভাই মেয়েকে একটু ওয়ার্ক করাতে বসছে, হোমওয়ার্কগুলো। মানে ফ্রেন্ডস, তো আমরা যাচ্ছি হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলতে, আর মাঠে হচ্ছে মিউজিক্যাল চেয়ার মানে ওয়ার্ড উৎসবটা হচ্ছে। তো চলো দেখি, এখন হয়ে গেছে মনে হয়, যদিও আমি একটু লেট করে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মানে বেশ আনন্দে যাচ্ছিলাম যে আজকে একটু মিউজিক্যাল চেয়ারে খেলবো, কারণ গত বছরও আমি হচ্ছে র্যাঙ্কে ছিলাম, এই বছরও খুব এক্সাইটেড ছিলাম। তো এই বছর আমার এতটাই দুর্ভাগ্য যে যেয়ে দেখি অলরেডি খেলা স্টার্ট হয়ে গিয়েছে, আর অনেক মেম্বার ছিল জন্য এবার মিউজিক্যাল চেয়ার অফ করেছে হচ্ছে পাসিং দ্য বল। তো এবার সকলে মিলে স্টার্টও করে ফেলেছে, আমি মাত্র 5 মিনিট আগে আসলেই হয়তো মানে পুরো স্টার্ট করতে পারতাম। তো আমার এটা আজকে ছিল না আর কি, দেখারই সুযোগ ছিল, খেলার সুযোগ ছিল না যেহেতু। তো চলো বন্ধুরা, দেখো বেশ মজা লাগে কিন্তু খেলাগুলো দেখতে। আর এখানে বেশিরভাগ হাউস ওয়াইফরাই ছিল, মানে নর্মালি ওয়াইফরাই, মানে নর্মাল বউরাই ছিল আর কি এখানে খেলার মধ্যে। তারপরে শেষ পোর্শনে একদম দেখো, এখানে হচ্ছে দুজনের মধ্যে যখন টাই হচ্ছিল, মানে পুরো হচ্ছে একজন একজনকে দিচ্ছিল, লাস্টে যে লাল ব্লাউজ পরে আছে ওই দিদি কিন্তু উইনার হয়েছিল, আর যে হচ্ছে ইয়েলো সে হচ্ছে সেকেন্ড হয়েছিল। তো বন্ধুরা দেখো, দারুণ হয়েছিল, আমিও মানে বেশ এক্সাইটেড ছিলাম যে খেলবো, কিন্তু হলো না। তো যাই হোক বন্ধুরা, মানে এখানে প্রত্যেক বছরই এটা ওয়ার্ড উৎসব পালিত হয়, আর নানান রকম খেলা হয় এখানে, যেমন খুশি তেমন সাজো, তারপরে হচ্ছে দৌড় প্রতিযোগিতা, ক্যারাম, তারপরে ব্যাডমিন্টন, চেস, অনেক 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 প্রচুর খেলা থাকে। তো চলো বন্ধুরা, দেখো এখানে খেলা শেষ হয়ে গিয়েছে, তারপর আমরা চলে এসেছি এখানে অ্যাজ ইউ লাইক, মানে যে যেমন খুশি তেমন সাজো। তো সেখানে পুলিশ এসেছিলো, কেউ ডক্টর, কেউ টিচার, বেশ ভালোই লাগছিলো। আর মেয়ে তো ভীষণই বিরক্ত করছিল, তোমাদের দাদাভাই ওকে নিয়ে মানে পাগল পাগল ভাব একটা, মানে আর থাকতে পারছে না, মেয়েকে এত চঞ্চল। তারপরে চলে আসলাম আমরা বাড়িতে, তো মেয়ে একটা লেস খেলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এই জন্যই ছোটো ভিডিও দিলাম আমার গলার সমস্যার জন্য। দেখা হবে আবার, টাটা।